আপনার শরীর ভালো? জানতে চাইতেছি আপনার শরীরটা কেমন? ভালো আছে, ভালো আছে। ভালো না থাকলে তো এখানে আসতে পারতো না। আপনি আমাকে চেনেন? দুলাভাই, কথা বলেন, নাম বৃত্তান্ত জিজ্ঞেস করেন। আপনি আপনার ছেলের মতো মনে করে আমার সাথে কথা বলতে পারেন। আমি কি আপনার পাশে, মানে কাছে এসে বসবো? আমাকে দেখে আপনার আনন্দ হচ্ছে? ভালো লাগছে? আপনার যতক্ষণ ভালো লাগবে আমি আপনার পাশে বসে থাকবো। হ্যালো, হ্যালো নীরা, চিনতে পেরেছ? প্রতীক ভাইয়া। আমি মনে করছি চিনতে পারবে না, আর চিনলেও না চেনার ভান করবে। ভান করব কেন? হতে পারে আমি ফোন করেছি এটা তুমি অয়নকে জানাতে চাও না, অয়ন জানলে আবার রাগ করতে পারে। মৌভাবে জানলেও নিশ্চয়ই খুব একটা খুশি হবে না। মৌ কি করবে সেটা ওর ব্যাপার, আমার ইচ্ছে হলো তাই ফোন করলাম। তুমি বললে রেখে দেবো? না, আপনার সাথে আমার জরুরি কথা আছে। এখন বলবে? সামনাসামনি দেখা করে বলতে চাই। বাসায় চলে আসো, অয়নকে সাথে আনলেও আমার কোনো সমস্যা নেই, আমি আগেও তোমাকে বলেছি। আমার সমস্যা আছে, তাছাড়া অয়ন আসবে না। আমাকে আসতে বলছো? না, তাহলে? আপনার বাসায় আমি যাব না, কারণ মামি পছন্দ করে না। আপনাকেও আসতে বলবো না, কিন্তু আপনার সাথে আমি দেখা করব। আগেও কিন্তু বলেছিলে, আসনি। তুমি ইচ্ছে করলে আমরা অফিসে আসতে পারো, যে কোনো ওয়ার্কিং ডেতে লাঞ্চ টাইমে। ঠিকানাটা লিখে নাও। জি। জি বলুন। গুলশান 1, রোড নম্বর 5, বাসা নম্বর 12, 3rd ফ্লোর। ওকে, হ্যাভ এ নাইস ডে, বাই। বাই। আমার প্রয়োজনেই আমাকে যেতে হবে। ফুপি, আপনি এভাবে ভেঙে পড়লে শান্ত ভাইয়ের কি হবে একটু ভেবে দেখুন তো। শান্তকে সব বুঝে ফেলেছে? সেটা বলতে পারবো না, আসলে শমশের মামা তার মতো করে অনেক গল্পই পড়েছে, আমিও তার সাথে সুর মিলিয়েছি, কিন্তু ফুপি শান্ত ভাইয়া তো আর অবুঝ না, বাচ্চা না, সে তার মতো যতটুকু বোঝার সে বুঝেছে। আমার প্রেশারের ওষুধটা। ও খালা খালা খালা, ওটা যে ডাইনিং টেবিলে ওষুধের একটা বাক্স আছে, ওটা নিয়ে আসেন তো। ঠিক আছে, সাদা রঙের দেখি। আচ্ছা, জমির উদ্দিন কি বলেছে? জমির উদ্দিন কিছুই বলেনি, চুপ করে বসেছিল। আর শান্ত? শান্ত ভাইও চুপ করে বসেছিল। তাহলে
কথা বলেছে মোমেন সাহেব আর শমশের মামা। আমার মনে হয় জমিরুদ্দিন আবার আসবে। আসবে না, আসবে না, আসবে। ও শান্তকে সব বলে দেবে, শান্ত সব বুঝে ফেলবে। হ্যাঁ, শান্ত সব বুঝে ফেলবে না? জমিরুদ্দিন আবার আসবে? এই তুমি আমার কথা শুনছো না কেন? জমিরুদ্দিন আবার আসবে? আরে ফুপি, ফুপি আপনি একটু চুপচাপ থাকেন তো। এত কথা বললে হয় নাকি? শরীর আরো খারাপ করবে। আপনি একটু ঘুমানোর চেষ্টা করেন। কেউ আসবে না, কেউ আসবে না। আপনি 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 একটু চুপ করেন। কেন আসবে? কেউ আসবে না। ও কেন ফুপি আসবে? কেউ আসবে না, একটু ঘুমানোর চেষ্টা করেন। এভাবে বললে কেমনে হয়? আমার শান্ত। There's a fire that burning hard. Deep in my heart there's desire for a star. I'm dying in emotion. It's my world in fantasy. I'm living in my dream. You're my heart. ভাইয়া Shining everywhere. অ্যালবাম দেখছিলেন? হ্যাঁ, সুজানা ভুল করে ফেলে গেছে। আমাকে দাও। কেন? দাও না। কেন? ভাবির সব ছবি আমি পুড়ে ফেলবো, কুটি কুটি করে কাটবো, কেটে সব ছবি ফেলে দেবো। কেন? বারে, যার সাথে আমাদের কোনো সুসম্পর্ক নেই তার ছবি রাখতে যাবো কেন? সাথে যে আমিও আছি রে, আমিও তো পুড়ে যাব। আমার হাত পা মাথা সব কাটা যাবে। ভাইয়া, ছবি মানুষ কাটলেও কিছু হয় না, পুড়ে গেলেও কিছু হয় না। দাও তো আমাকে অ্যালবামটা দাও। আমার হবে, আমি পুড়ে গেলে, আমাকে কাটলে আমি কষ্ট পাবো। ভাইয়া, ইউ আর সো হিউমারাস। আমি কিন্তু ফান করছি না, আমি মিন করছি। ভাইয়া, তুমি কি একা তোমার কথা ভাবছো না ছবির সাথে মানুষটার কথাও ভাবছো? আমি ব্যথা পেলে সেও যে ব্যথা পাবে। কি বললা? আমি ব্যথা পেলে সেও ব্যথা পাবে? আহা, কি ডায়লগ! এই ভাইজান, কয়দিনের জন্য গ্রামে যান? আবি, তুমি কদিন পর পরই গ্রামে যাও, বিষয়টা কি? গ্রামে কে আছে? আপনা মানুষ সবাই গ্রামে, তাদের জন্য অন্তরপুরে। তাদের জন্য অন্তরপুরে? অন্তরপুরে, অন্তরপুরে, অন্তরপুরে রে। হ্যাঁ, হ, অন্তরপুরে। আপনজনের জন্য সবাই অন্তরপুরে। আবিদের অন্তরপুরে, আমার অন্তরপুরে, আপনার অন্তরপুরে। অন্তর জ্বলে অন্তরপুরে। তাই আপনজনের কাছে সবাই ফিরা যেতে চায়। আবিদ যাইতাছে, আমি যামু, আপনিও ফিরা যাইবেন। হ্যাঁ, আবেদ যাবে, মোমেন যাবে, আমি যাব, সবাই আপন জনের কাছে যাব। আমি যাব, যাব। কি ব্যাপার, আপনি এখনো ঘুমোননি? ঘুম আসছে না। আপনাকে থ্যাঙ্কস জানাতে আসলাম। থ্যাংক ইউ। লোকটার সাথে কথা বলেছি বলে? শুধু কথা বলার জন্য নয়, আপনি ওনার সাথে খুব সুন্দর ব্যবহার করেছেন, হেসেছেন, তার পাশে বসেছেন। থ্যাংক ইউ। তোমরা খুশি হয়েছো? তোমরা মানে? মানে ফুপি, শামশের মামা, তুমি। আমি খুশি হয়েছি। ফুপি আর মামা? সত্যি কথা বলবো, হ্যাঁ। ওনারা কেউ খুশি না আসলে। মানে ওই আপনার। থামলে কেন?
আচ্ছা এসব বাদ দেন তো, অন্য প্রসঙ্গে কথা বলি চলুন। আপনার এই আসাদের খবর কি? আসাদকে? ওমা, আপনার গ্রামের সেই বন্ধু, ভুলে গেলেন এত তাড়াতাড়ি? না, ভুলে যায়নি। আপনি আসলে ভাবছেন মোমেন আর ওই লোকটার কথা, তাই না? তাই আমার কোনো কথাই আপনি শুনছেন না। লোকটি এলো আর ফুপি, শমশের মামা সবাই কেমন অ্যাবনর্মাল অ্যাটিটিউড করলো। আর তোমার ইচ্ছে সবকিছুই আমাকে ভাবাচ্ছে। খুব সাহস নিয়ে আপনাকে একটি কথা বলবো বলে এসেছিলাম। আপনি মুনিয়াকে বিয়ে করে নিজের দায়িত্ব পালন করতে চেয়েছিলেন, কিন্তু মুনিয়া আপনাকে সে সুযোগটি দেয়নি। আপনার কাছে দ্বিতীয় আরেকটি সুযোগ আছে, সে হলো পাপিয়া। আপনি যদি পাপিয়াকে বিয়ে করেন, আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বাস, আমি এখন আমার বিয়ে বা মুনিয়াকে নিয়ে ভাবছি না। আমার ভাবনার নতুন মাত্রা হলো ওই লোকটা। আপা, রাত জেগে বসে আছো যে? তোর দুলাভের জন্য অপেক্ষা করছে যে? সেটা আমি বুঝতেই পারছি। তুই ঘুমোচ্ছিস না কেন? রাতে আমার ঘুম হয় না আপা। ফুপিকেও দেখেছি সারা রাত এপাশ ওপাশ করে। আমাকে ফুপির বাসায় নিয়ে যাবে আপা? শান্ত ভাইয়ের সাথে অনেকদিন দেখা নেই। কি ভাবছিস তুই এত? তোমাকে বলা যাবে না। তোর অয়ন স্যারের কথা না? স্যার তো এখন আর আমাদের পড়ান না। স্যার হচ্ছে শান্ত ভাইয়ের বন্ধু। যখন তিনি আমাদের পড়াতেন তখন ছিলেন আমাদের স্যার। আমি জানি তোর অয়ন স্যার বিয়ে করে ফেলেছে, এতে করে তোর একটু কষ্ট লাগছে। তবে একবার ভেবে দেখ তো, তোর অয়ন স্যার যদি তোকে সত্যি ভালোবাসতো, অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারতো? আপু, তুমি এসব কি বলছো? নদী, একটা কথা মনে রাখবি, ছেলেরা ভালোবাসার মূল্য বোঝে না, ওরা ছল চাতুরিতে ভুলে যায়। এই রাফিকে দেখ, পাপিয়ার রূপে ভুলে কেমন বউ রেখে আবার বিয়ে করতে চাইছিল। আর রাফিকে ভালোবেসে এক দেশ থেকে অন্য দেশে দেশান্তরী হয়ে সুজানা এখানে এসেছে। আচ্ছা, তুমি প্রতিদিন কেন এভাবে বসে থাকো? আমার অভ্যেস হয়ে গেছে। আর প্রতিজ্ঞার পর যখন তোর দুলাভাই বাসায় আসে, এক অদ্ভুত আনন্দে আমার মনটা ভরে যায়। কিন্তু দুলাভাই যে সে আনন্দটা তোমার সাথে ভাগ করে না, বোঝো সেটা? নীরা, তুমি? সত্যি সত্যি তুমি? হ্যাঁ। এসো বসো।
কেমন আছেন? এখন অনেক ভালো। মানে মানে তুমি আসবে সত্যি সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। অনেক দিন থেকে ভাবছিলাম আসবো। ভাবছিলাম, শেষ পর্যন্ত এসেছো, থ্যাঙ্কস। তো বলো তোমার জন্য কি করতে পারি? আপনি কি করে জানলেন যে আমি আপনার কাছে দরকার এসেছি? তুমি যে এমনি এমনি আসবে না সেটা আমি খুব ভালো করে জানি। প্রতীক ভাই, আমি এখানে এসেছি, মামি সেটা জানলে যুদ্ধ লাগিয়ে দেবে। জানবে না, কেউ জানবে না। তুমি না বললে আর কেউ বলবে না। না মানে আমি এসেছি সেটা আমি অয়নকে বলবো, কিন্তু মামিকে তো আপনি চেনেন। মামির কারণেই তো তুমি আজকে অফিসিয়ালি আমার অফিসে এসছো, নাহলে তো এইভাবে আসবার কথা না। থাক না প্রতীক ভাই, আমি কেন এসেছি সেটা আপনি শুনবেন না? হ্যাঁ বলো, কেন এসেছো? আপনাকে আমার প্রয়োজন। মানে আমি চাই আমার আর অয়নের সংসারে আর্নিং বাড়াতে। মানে আমার কিছু ফিক্সড ডিপোজিট আছে, ওগুলোকে আমি কাজে লাগাতে চাই। আপনি আমাকে মানে অয়নকে হেল্প করবেন না? তুমি এসেছো, যা বলবে আমি তাই করব। তুমি বলে কথা। আচ্ছা আপনি এত অস্থির হবেন না তো, কিচ্ছু হয়নি, আস্তে আস্তে। সেদিন ফোনে তোমার গলাটা কেমন লাগলো? কি হয়েছে বলো না ফুপি। সেদিন মানে সেই পরশুদিন তো ফোন করলাম। হ্যাঁ পরশুদিনের কথাই তো বলছি ফুপি। ফোনে তোমার গলাটা যেন কেমন লাগলো, আমি তো মনে করেছি কি যেন তোমার হয়েছে। ফুপি বলো না কি হয়েছে তোমার? ও ফুপি আপনাকে পরশুদিন ফোন করেছিল? মাঝখান দিয়ে তো একটা দিন চলেই গেল। আপনি আজকে এলেন না দ্বিতীয় আপু? আসলে আমি আসি আসি করে আর আসাই হলো না, বাসায় এত কাজ থাকে। দ্বিতীয় আপু, আপনি তো নিজের কাজের ব্যাপারে একদম গুরুত্বই দেন না, বরঞ্চ কার কি হলো, কার কি সমস্যা, কেমনি কি করবেন সেসব নিয়ে আপনার সময় নষ্ট করেন। ফুপি বইতে পড়েছি, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তাহার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও, বুঝলে? দিদি আমার এখন এসব গল্প কবিতা কিছুই ভালো লাগছে না। এই নদী কোথায়? নদী শান্তর সাথে কথা বলছে ফুপি। শোনো না, তুমি কিন্তু বলছো না, বলো তো ফুপি কি হয়েছে তোমার? আহা, আমি খুব ভালো আছি, আমার কিচ্ছু হয়নি। আস্তে আস্তে আস্তে। ঘরে গেলাম। দিদাপু, খুবই না আসলেই ভালো নেই। শান্ত ভাইয়ের জন্য ওনার মনটা খুব খারাপ। শান্ত ভাইয়াকে নিয়ে উনি খুব টেনশন করেন। কি হয়েছে শান্ত? শিউলি, শান্ত কি বিয়ে করেছে নাকি? কাকেই বা বিয়ে করবে? মুনিয়া তো শুনলাম আমেরিকা চলে গেছে। এই ছেলেটা ফুপিকে আর বাঁচতে দেবে না, বুঝলে? উফ দিদাপু, শান্ত ভাই বিয়ে টিয়ে কিছু করেনি। তাহলে? আসলে চাচা চাচি তো আমেরিকায় থাকেন, শান্ত ভাই এখানে নিজের ইচ্ছে মতো যা খুশি নিজের মতো চলাফেরা করেন। ফুপি এসব সহ্য করেও মানে আসলে আপনি বুঝলে শিউলি, শাসন করতে হয়। ছেলে মেয়ে যখন বড় হয় বাবা মাকে শাসন করতে হয়, দেখে শুনে রাখতে হয়। কিন্তু দেখো, চাচা চাচি টাকা রোজগারের জন্য আমেরিকায় পড়ে আছে, আর এদিকে ছেলেটা অমানুষ হচ্ছে। এই টাকা দিয়ে কি হবে তুমি বলো তো? উফ দিদাপু, আপনি তো কোনো কিছু না শুনেই কথা বলে যাচ্ছেন। ব্যাপারটা তা না। আসলে শান্ত ভাইকে নিয়ে শুধু ফুপি না, মানে সবাই খুব চিন্তিত, সবাই খুব টেনশনে আছে। টেনশন? কিসের টেনশন? ও কি মারামারি করেছে, ঝগড়াঝাটি করেছে? না। তবে কি হয়েছে শান্তর? দিদাপু,
আসলে না মানে দিন দিন শান্ত ভাইয়া সবার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, মানে সবার কাছে থেকেও না কেমন যেন একটু দূরে সরে যাচ্ছে। এমনও হতে পারে যে আস্তে আস্তে হয়তো বা একদিন। শিউলি, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি যা বলবে পরিষ্কার করে একটু গুছিয়ে বলো। দ্বিতীয় আমি বললাম তো, শান্ত ভাই আস্তে আস্তে সবার কাছ থেকে দূরে সরে যাবে। সত্যি করে বলো তো, শান্তর কি অসুখ করেছে কোনো? এমন অসুখ যে কখনো ভালো হবে না? বলো না শিউলি। আপনি খামাকে কাঁদবেন না তো, আপনি সময় ফুপি আপনাকে সব কিছু বলে, আমি আপনাকে কিছু বলতে পারবো না। কাঁদবেন না, চল তো আমার ঘরে চল, খামাকে। ও বিয়ে করে ভালোই আছে, ভালো বেতনের চাকরিও পেয়েছে। তোমার বন্ধু বিয়ে করেছে, তুমি বিয়ে করবে না? না, আমার বন্ধু বিয়ে করেছে পাশের বাসার মেয়ের সাথে প্রেম করে। জানি, মেয়েটার নাম নীরা। মেয়েটার সাথে আমার মাঝে মাঝে দেখা হতো, খুব ভালো মেয়ে। ওরকম একটা ভালো মেয়ে দেখে তুমিও বিয়ে করে ফেলো। আমি এখন বিয়ে নিয়ে ভাবছি না। মুনি আপু তো বিদেশ চলে গেছে, তুমি চাইলে পাপিয়াকে বিয়ে করতে পারো। নদী, তুমি এখন যে প্রস্তাবটা দিলে ঠিক এমনই একটা প্রপোজাল শিউলি আমাকে দিয়েছিল। তাহলে তো ভালোই হলো। তুমি যদি হ্যাঁ বলো তাহলে অয়ন স্যার না করতে পারবে না। নদী, তুমি আমাদের বাড়িতে এসেছো ঠিকই, কিন্তু এখনো অনেক কথা শোনোনি, তাই এসব বলছো। শুনলে হয়তো এই মুহূর্তে অন্তত এসব কথা বলতে না। কেন, কি হয়েছে? কি হয়েছে সেটা আমি নিজেও জানি না। শমশের মামা সালেহা ফুপি হয়তো জানে, হয়তো বা জানে না। আমি নিজেও কিছু বুঝতে পারছি, আবার বুঝতে পারছি না। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমি যাই, ফুপির কাছেই যাই। সবকিছু আমার কাছেও স্পষ্ট নয়, কেমন যেন কুয়াশার ঘোরের মতো সব ঢাকা। সবকিছুই অন্ধকার, অস্পষ্ট। সবার ব্যাকুলতা, সবার অস্থিরতা আমাকে দুর্বল করে দেয়। হ্যাঁ, আমি বুঝতে চাই, আবার চাই না। এটা কি নিজের কাছে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা? ভাবি, আমরা পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম পাপিয়ার সাথে দেখা করে যাই। বাসার পাশ দিয়ে যখন যাচ্ছি। বারে, তোমরা পাপিয়ার ফ্রেন্ড, তোমরা তো আসতেই পারো। কি সাকি কোনো কথা বলছো না যে? আমি আসতে চাইনি। একদিন তুমি একা এসেছিলে তো, তাই তোমাকে বলেছিলাম একা না আসতে। তোমার বয়সে একটা মেয়ে তো একা চলতে পারে না। কিন্তু ভাবি, বিয়ে হলে তো নিশ্চয়ই একা একা বাইরে যাওয়া যায়, তাই না? এই যেমন আপনি তো আগে সাকির মতো একা একা ঘুরে বেড়াতেন না, আমার মতো এরকম ছিলেন না। আমি তো পাপিয়ার কাছে আপনার অনেক গল্প শুনেছি। এখন নিশ্চয়ই একা একাই বাইরে যান। ওরা সেদিন আমাকে প্রতীক ভাইয়ের সাথে দেখেছে, অথচ কিছুই বলছে না। আমিও বলবো না। ভাবি, আপনি কি ভাবছেন? না, ভাবছি তোমরা এলে অথচ তোমাদের সাথে পাপিয়ার দেখাই হলো না। আমারও আফসোস হচ্ছে ভাবি, পাপিয়াটা কেমন যেন বদলে গেছে। কেন বদলেছে জানো? দীপা কিছুই জানে না, আমি জানি। পাপিয়া আমাকে অনেক কথাই বলে, দীপাকে বলে না। অবশ্য আমি পাপিয়াকে প্রমিস করেছি কাউকে কিচ্ছু বলবো না। ইটস এ গুড হ্যাবিট। প্রমিস করলে সে প্রমিস রাখতে হয়, কারো কথা কাউকে বলতে হয় না। রিয়েলি, সাকি ইজ এ গুড গার্ল। আজকে রাখি তাহলে। হ্যাঁ হ্যাঁ, খোদা হাফেজ। এতক্ষণ কার সাথে কথা বলছিলে?
খালি বলেই যাচ্ছ। আব্বু আম্মুর সাথে কথা বলছিলাম, প্রতিদিন 1 ঘন্টা করে কথা বলি, কপির অর্ডার। ও সুরমাপা কি বলে, মানে কি কথা হয় তার সাথে? আম্মু অর্ধেক সময় কথা বলে আর অর্ধেক সময়ই কান্নাকাটি করে। আর আজগর ভাই? আব্বু তো প্রতিদিনই একই কথা বলে, ঠিক মতো পড়ালেখা করবে, একা একা বাইরে যাবে না, ফুপির কাছে থাকবে, বেশিরভাগ সময়ই বাসায় কাটাবে, আর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে চলে এসো। আমিও বলি কি শান্ত, তুমি বরং তোমার আব্বু আম্মুর কাছে চলে যাও। কিছুদিন আগে হলেও ভেবে দেখতাম, কিন্তু এখন আর ভাবতে পারছি না। বাবা মা বলেছে যেতে, এতে তো ভাবাভাবির কি আছে? মামা, তোমরা আমাকে কি ভাবো? আমি কি ছোট্ট খোকা? আমি কি আমার নিজের ব্যাপারে নিজে সিদ্ধান্ত নিতে পারি না? আমাকে কি তোমার নির্বোধ মনে হয়? এই দেখো, তুমি আবার রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে রাগাবার জন্য কিছু বলিনি। আমার বিয়ে নিয়ে, আমার বিদেশ যাওয়া নিয়ে, আমি কোথায় থাকবো, কি করব, কোথায় যাব, আমার সব কিছুতে তোমরা ইন্টারফেয়ার করো। এটা আমার একদম ভালো লাগে না। আমাকে আমার মতো করে বুঝতে দাও, জানতে দাও, থাকতে দাও। আমাকে একটু আমার মতো ভাবতে দাও প্লিজ। সর্বনাশ শুরু হয়ে গেছে। সেই শান্ত, এই শান্ত বদলাতে শুরু করেছে। দেখি এই পট্টি দুটো খুলো তো। কিসের পট্টি? এই যে এই পট্টি। আরে না, এই পট্টি দুটোর মধ্যে ওষুধ লাগানো আছে, এতে মাথা ব্যথা কমে। শোনো, এখানে সরিষা তেলের মধ্যে রসুন কুচি আর কালি জিরা দেওয়া আছে। এটা দিয়ে যদি তোমার হাতের তালু, পায়ের তালু, মাথা চাঁদিতে দিয়ে যদি ডলা যায়, তাহলে তোমার ঠান্ডা কমে যাবে আর মাথা ব্যথাটাও কমবে। দেখি, এটা আমার মায়ের কাছে শেখা। আরে মাথা মধ্যে তেল দিও না তো, কি আশ্চর্য। তাহলে হাতের তালুটা দাও। এই যে তোমার এই সমস্ত ভেষজ আর ওষুধের চিকিৎসায় না আমার জীবন একেবারে ওষ্ঠাগত। জানো, আজ ফুপির শরীরটা দেখলাম বেশ একটা ভালো না। কি সারাদিন চিন্তা করে, এই শান্তটাকে নিয়ে তার যত টেনশন। শোনো, সেদিন শিউলি শান্ত সম্পর্কে কি যেন বলছিল, খুলে বলল না। ও বাড়ির সবাই শান্তকে নিয়ে খুব উদ্বিগ্ন। কেন? তুমি জানতে চাইলে হয়তো শিউলি বলবে, আমাকে তো বললো না। শুধু বলল শান্তর কিছু একটা হবে। শিহাব, আমি ওর মুখকে ভীষণ ভয় পাই। ওর মুখ হচ্ছে খুরমুখ। খুরমুখ মানে? যে মুখের কথা ফলে যায়। ও, শিউলিকে তোমরা সবাই ভয় পাও, কিন্তু আমি ভয় পাই না। শিহাব, মাঝে মাঝে আমার শিউলির কাছে জানতে ইচ্ছে করে আমি মা হতে পারবো কিনা। সংকোচে আমি জিজ্ঞেস করতে পারি না। আচ্ছা, সেটা শিউলি কি করে বলবে বলো? ওর অনুমান শক্তি দিয়ে। ওই হাতটা দাও তো। দিদি, কোনো কিছু বিশ্বাস করা অন্যায় নয়, কিন্তু অন্ধবিশ্বাস খুব খারাপ বিশ্বাস। শিউলির প্রতি তোমার অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাস মানুষের যুক্তি বুদ্ধিকে দুর্বল করে দেয়, মানুষকে যুক্তিহীন করে তোলে। আর একটা কথা, এই যে আমরা বাবা মা হচ্ছি না, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা নেই? মাথা ব্যথা সেরে গেছে? হ্যাঁ, তোমাকে বলেছিলাম না কালি জিরার তেলে অশেষ গুণ। দেখেছো? দেখি দাও, আর একটু দিয়ে দিই।
মামা চলো তো, খাবে, এসো। কি হলো? আমার ক্ষুধা নাই। এসব বললে হবে না, চলো খাবে, চলো। তোর মামি কি করছে জানিস? কি? আমি তাকে ফোন করলাম, সে নাকি বাপের বাড়ি চলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, বাপের বাড়ি চলে গিয়েছে, আবার চলে আসবে। চলো এখন তুমি খেতে চলো। সে নাকি আর আসবে না। উফ মামা, তোমরা ঝগড়াঝাটি করেছো, রাগের মাথায় মামি এসব বলেছে, দেখবে আবার সব ঠিক হয়ে যাবে, চলে আসবে। চলো তো, চলো। অবুঝ মেয়ে মানুষ। আচ্ছা আমাকে একটা কথা বলো, মামি কি জানে তুমি এখন এখানে ঝামেলায় আছো, চিন্তায় আছো, টেনশনে আছো? সে কি করে বুঝবে? সে আরো কি বলে জানিস? ঢাকা শহরে সব ডানা কাটা পরিদের সাথে নাকি আমি আনন্দ করি, ফুর্তি করি। সে আরো অনেক কিছু বলে, তোকে আমি বলতে পারবো না। আচ্ছা সেসব আমাকে বলতে হবে না, আগে বলো সুরমা খালার কি করবে? সুরমা আপা আসতে চাচ্ছে, আসবে। তারপর কি করবে? সে আপাই বুঝবে। আমি তো শুনলাম কি কোর্ট কাচারি নাকি করবে, তখন? করবেই তো। সে তো কারো বাচ্চা চুরি করে আনে নাই, টাকা পয়সা দিয়ে ডিড ডকুমেন্ট করে তবে শান্তকে সে কিনে নিয়েছে। এখন জমিরুদ্দিন যে যন্ত্রণা শুরু করে দিয়েছে, তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া উচিত। মামা, লোকটা তো এসব অস্বীকার করছে না, এমনকি সে তো তার ছেলেকেও ফেরত চাচ্ছে না। শুধু শুধু তোমরা কেন আইন আদালতের কথা চিন্তা করছো বলো তো? কারণ আইন আদালতের কারণে মোমেনও ঠান্ডা হবে, জমিরুদ্দিনও শান্ত হবে। ওদের কিছুই হবে না, মাঝখান দিয়ে শান্ত ভাইয়ের ক্ষতিটা হবে। শান্ত ভাইয়ের সব বুঝতে পারছে, কেমন একা একা থাকে, চুপচাপ থাকে, উনার খুব খারাপ লাগছে, সেটা কি তোমরা বুঝতে পারছো? সেটাই তো দেখতে পাচ্ছি। মামা দেখো, এভাবে শান্ত ভাইয়াকে নিয়ে টানাটানি করতে থাকলে কিন্তু যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। মামা, শান্ত ভাইয়া কিন্তু স্বাভাবিক নেই, মানসিকভাবে বিপর্যস্ত। আমি তোর মামির যন্ত্রণায় মানসিকভাবে বিপর্যস্ত, অবুঝ মেয়ে ছেলে। উফ, চলো তো, থামো, চলো খেতে চলো, উঠো উঠো, চল। উঠো, উঠো। তাহলে পড়ো। পারো তোমরা। হ্যালো। মো, জি খালা। শরীর খারাপ? না। তোমার কথা জানি কেমন শোনাচ্ছে, মন খারাপ? কি হলো? কিছু হয়নি খালা। মো, তুমি আমার কাছে কিছু লুকোবার চেষ্টা করো না, তোমার যে কিছু একটা হয়েছে আমি বুঝতে পারছি। খালা, আপনি আসবেন না? আপনি এলে আমার খুব ভালো লাগে খালা। আসবো, তার আগে বলো তো দেখি তোমার কি হয়েছে, কেন মন খারাপ? খালা, প্রতীক আমার সাথে ভালো ব্যবহার করে না, সারাক্ষণ রাগারাগি করে, আমার মায়ের বাড়ি পর্যন্ত যায় না, কেমন যেন সারাক্ষণ মুড অফ করে থাকে। আরও অনেক কিছু আছে খালা, আপনি এলে বলবো। খালা, এখন রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, ভাইজান, আরে এরকম ধুম করে বসে থাকলে চলবো? কথা বলে শান্ত রে না দেখে আইছে, পরান ডান শান্ত হইছে না? ভাইজান, ভাইজান, আর এইরকম কষ্ট সাইপা রাখলে আপনি তো কলজা ফাইটা মইরা যাবেন। আহ আহ ভাইজান, নিশ্চয়ই তো দেখাইলেন ছেলেটা কি সুখে আছে, আপনার এই দীর্ঘশ্বাসে তো আর অনিষ্ট হবে ভাইজান। অনিষ্ট? কত ভালো আছে ছেলেটা, তাদের স্নেহে আদরে যত্নে কত সুখে আছে। আরে তার সুখই তো আপনি সুখ। আমার সুখ? হ্যাঁ, অনেক সুখ।
হ্যালো শিউলি, জি আমি তোমার দ্বিতীয় আপা। চিনতে পেরেছি। তোমার কি মন খারাপ শিউলি? হ্যাঁ খারাপ। মাকে রেখে একা একা থাকছো তো, তাই তোমার মনটা খারাপ লাগছে। তুমি এক কাজ করো, তোমার মাকে একটা চিঠি লিখো। এই ধরো, তুমি এখন কি করছো, কি খাচ্ছো, কলেজে যাচ্ছ কি না, তারপরে ধরো ছোটবেলার কথা, দেখবা তোমার মনটা ভালো হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় আপা, আমার তো ছোটবেলার কোনো স্মৃতিই মনে নেই। তাহলে তোমার ভবিষ্যতের কথা লিখো। এই যে তোমার ইচ্ছের কথা, তারপর আকাঙ্ক্ষার কথা, স্বপ্নের কথা, দেখবে তোমার মন একদম ভালো হয়ে গেছে। দ্বিতীয় আপা, মার জন্য আমার আসলে মন খারাপটা না। তাহলে আচ্ছা আমার কথা বাদ দেন তো, আপনি কেমন আছেন? রাফি ভাইদের খবর কি? শিউলি, রাফিকে বোঝা একদম কঠিন। আচ্ছা, এই তুমি আমাকে একটু বুদ্ধি দাও তো শিউলি। দ্বিতীয় আপা একটা কথা বলি, আমি না ওদের ব্যাপারে কোনো বুদ্ধি কেন কোনো মতামতই দিতে পারবো না। আর একটা কথা বলি, এই রাফি ভাই আর সুজানা ভাবিকে নিয়ে না ভেবে আপনি শিহাব ভাইকে নিয়ে ভাবেন। আমি তো ওদের দুজনকে নিয়ে অস্থির। ওরা দুজন দু জায়গায় থাকে, আমি স্থির হয়ে সংসারের কাজ করতে পারছি না শিউলি। দ্বিতীয় আপা, অস্থির চিত্ত কেবল অস্থিরতায় সৃষ্টি করে, আর কিছু না। শিউলি, ফুপি কেমন আছে? শরীর ভালো তো? এই তো, আপনি তো আবার অস্থির হচ্ছেন। মন যখন ছটফট করবে আপনি সাথে সাথে চলে আসবেন। চলে আসেন তাহলে। ঠিক আছে, আমি রাখছি শিউলি। খোদা হাফেজ। পাগল কাহাকে বলে, কত প্রকার এবং কি কি, এই ঢাকা শহরে না আসলে আমি বুঝতেও পারতাম না। তোর এই শিহাব স্যারের ব্যাপারটা আমার কাছে একদম পরিষ্কার। উনি তো তোকে বিয়ে করবেই না, অথচ তুই ডাকলেই সে চলে আসে কেন? আমার কি মনে হয় জানিস, লোকটা তোকে ভয় পায়। তোর এমন কেন মনে হলো? কারণ তার কোনো উদ্দেশ্য নেই, সে তোকে ভালোবাসে না, অথচ সে তোকে সময় দিচ্ছে, গল্প করছে। বিষয়টা জটিল। উনি হয়তো ভাবে তুই ডাকলে সে যদি না আসে তাহলে হয়তো তুই আত্মহত্যা করবি। তোর ধারণা আমি শিহাব স্যারকে থ্রেট করি? হতেও পারে। নেভার, ইউ আর অ্যাবসলিউটলি রং। আমার ধারণা যদি রং হয় তাহলে ওনার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, যা সে তোকে বুঝতে দিচ্ছে না। তার কোনো উদ্দেশ্য নেই, সে হচ্ছে টোটালি ডিফারেন্ট টাইপের একজন মানুষ। তা তো দেখতেই পাচ্ছি। ছোট ভাইকে বিয়ে করে তাকে শাস্তি দিবি, তাকে শান্তিতে থাকতে দিবি না বলে পণও করেছিস, আর এখন তার প্রশংসায় একদম মুখে খই ফুটছে। আমি তোকেও বুঝি না, তাকেও বুঝি না। আমি ডাকলেই শিহাব আমার কাছে আসে, কারণ আমার ভালোবাসা। আমার ভালোবাসা ওকে আমার কাছে এনে দেয়। উফ, বুঝেছি। কি বুঝেছিস? তোর এই শিহাব স্যারের ভূত যে তোর মাথা থেকে কখনো নামবে না সেটা আমি খুব ভালো মতো বুঝেছি। কিন্তু এই লোকটা একদিন তো ঠিকই চলে যাবে, তখন সহ্য করতে পারবি তো? প্রতীক ভাইয়া তোকে পছন্দ করতো, বিয়ে করতে চেয়েছিল, এটা কি তার অন্যায় ছিল? প্রতীক ভাই আর তোর শিহাব স্যার, তুই আর আমি, এসব কি এক হলো? তুই বুঝবি না, আমি জানি। প্রতীক ভাই তোকে এখনো মিস করে, ভালোবাসে। আবার দেখ, নদী কিন্তু ভাইয়াকে ভালোবাসতো। ও কোনোদিন ভাইয়াকে পাবে না জেনেও ভালোবাসে, সারা জীবন ভালোবাসবে। হয়তো ওর বিয়ে হবে, কিন্তু ভাইয়াকেও মনে রাখবে। তোরা মুখে কেউ কারো কথা বলিস না, আমি আমার কথা বলি। আমি শিহাবকে ভালোবাসি, কোনোদিন বিয়ে করব না। প্রতীক ভাই বিয়ে করেছে, নদীও বিয়ে করবে, কিন্তু আমি কোনোদিন বিয়ে করব না, কখনো না।